আমি কাউরে উদ্দেশ্য করে কিছু বলি না। কিন্তু ইদানিং আপনি একটু ঘুরাই পেছাই বলতেছেন, যার কারণে এখন চলতেছে টিকটক গ্যামজাম। এতদিন তো জান আর কি ব্রে হইল রুস্টার। কেন ভাই, এই বিষয়ে আপনার কোনো সন্দেহ রয়েছে? কিন্তু না না মানে আমার থেকে বড় কেউ আছে নাকি? এখন তো দি তার চেয়ে আরো বড় রুস্টার। কি ভাই, হাগু আটকায় গেল নাকি? যার নামের প্রথম অংশটুকু উচ্চারণ করতে আপনাদের হাগু আটকায় যায়, আমার খুব জানতে ইচ্ছা করে আপনাদের মাথায় কে বুদ্ধি দেয় তাদের বিরুদ্ধে এইসব ভিডিও বানানোর জন্য। উতেই আটকে গেছে, আর পুরা নাম নিলে সহ্য করতে পারবি তো? আপনাদের বোঝার সুবিধার্থে বলে রাখা ভালো যে আজকের টিকটক গ্যামজামের পক্ষ হইতেছে দুইটা। প্রথম পক্ষে রয়েছে ওমরান ফায়ার একলা, আর দ্বিতীয় পক্ষে রয়েছে টিকটকের রাজপুত্র প্রিন্স মমিনুল এবং এলেক্স টাকি সবুজ। আর এদের সাথে সাই দিয়ে পেছনে তেল মারতেছে আমাদের লিপস্টিক। আবার সর্বশেষ রয়েছে গরুর ট্যাবলেট কে মোটো আমাদের দুবাই প্রবাসী অপু ভাই। কি ব্যাপার ভাই? ব্যাপারটা হইতেছে গিয়ে এলাকায় যেমন সরকারি ত্যান আসলে মেম্বার আর চেয়ারম্যান সেগুলোকে মেরে দিয়ে কে কতটা ভালো নিজেকে সেটা প্রমাণ করা ট্রাই করে, ঠিক তেমনই ভাবে টিকটকের সব বাগা বাগা টিকটকার গুলো নিজেদেরকে ব্র্যান্ড প্রমাণ করা ট্রাই করতেছে। আসলে ওরা তো জানে না দেশের জনগণ ওদেরকে ভালো মনে করে না। সত্যি কিছুদিন আগে আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে ওমর তার ফানি ভিডিওর মাধ্যমে কিছু হাতে গোনা টিকটকারকে রোস্ট করেছে। তার মধ্যে আমাদের এলেক্স সবুজকে মিন করে একটা ভিডিওর পার্ট ছিল এমন। আমি নাহিদ ধরি টাকি, বেশি না কখনো মাছ বাকি। টাকি মাছ ধরা, তুই খালি টাকি মাছ ধরবি আর টাকি মাছ ধরে ভিডিও করবি। ভাই আমি মানতাছি ওমর তার ভিডিওতে আমাদের এলেক্স টাকি মানে এলেক্স সবুজকে রোস্ট করছে, কিন্তু নাম তো ডাইরেক্ট বলে নাই, তাই না? কিন্তু আমাদের এলেক্স টাকি সবুজ কেন জানি ভাই মুখ দিয়ে খালি টাকি সবুজ বাড়ায় যাইতাছে। আচ্ছা আচ্ছা বাদ দেন, ওমর ওই ভিডিওর টপিকটা নিজের গায়ের উপরে টাই নাই না। আমাদের এলেক্স টাকি সবুজ ভাই বলতাছে ওমর নাকি তার নাম বেচা টিকটকে ভিউ কামায়। ভালো মন্দ যাই বলে এলেক্স সবুজের নাম ডালে কিন্তু ফর ইউতে চলে। ভাই তোর একটা কথা বলি, রাস্তাঘাটে টোকাই পোলাপান যদি টিকটকে না ঢুকতো তাহলে আজকে তুই জানলাই থাকতি। আর যদি ভাই ভিউয়ের কথা বলিস তাহলে আমার জানা মতে ওমর ইউটিউবে যে ভিউ পায় তুই টিকটকেও সেই ভিউ পাস না। আর এটা বলতে হয় না, হয়তো তোরাও জানিস কোথাও তোরা মিটাপে গেলে মার খায় নিজের চেহারা জিওগ্রাফি পাল্টায় নিয়ে আসিস, আর আরেকজনের কথা না হয় নাই বললাম। আর যদি ভাই যোগ্যতার কথা বলো তাহলে নিজেদের কমেন্ট বক্স গুলো একটু ভালো করে দেখো, তাইলে মনে হবে ওমরের ফ্যান ফলোয়ারের দয় তোমরা বাইসা আছো। আরে মামা কারণ আরো আছে, ইনার তো মনে করেন যে ওমরের থেকে টিকটকে ফলোয়ার বেশি, যার জন্য নিজেকে সেলিব্রিটি দাবি করে, কিন্তু যে ভিক্ষা করার স্বভাব এখনো যায় নাই। 2 দিন পর পর টিকটকে অডিয়েন্সের কাছে তার মিউজিক ভিডিও ভিউর জন্য ভিউ ভিক্ষা চায়, আবার সে বলে তার পেশাকে নাকি ছোট করছে। তুমি আমার কর্মটা নিয়ে মজা করলা, মানে এখন ইমোশনালি ব্ল্যাকমেল করে ভিউ কামানোর চেষ্টা। আরে ये क्या है भाई? আচ্ছা এবার আসি আমরা গরুর ট্যাবলেট কে মোটা হওয়া দুবাই প্রবাসী অপু ভাইয়ের কাছে, আগে তার কথা শুনবো। তুমি হয়তো সবার কাছে ব্র্যান্ড হতে পারো, বাট আমার কাছে তুমি টিস্যু। অপু ভাই আপনি এখন বর্তমানে যে জায়গাটায় আছেন ওইখানকার লোকজন হাগু করার পরে পানির বদলে টিস্যু ব্যবহার করে, এখন বুঝতেই তো পারতেছেন টিস্যু তাদের কাছে কতটা মূল্যবান। এখন আপনি যদি ভাই হাগু করার পর টিস্যু ব্যবহার না করে অমনেই প্যান্ট পরে নেন তাহলে ইটস ইওর চয়েস ব্রাদার। আরেকটা কথা, আমার জানা মতে ওমর আজ পর্যন্ত কোনো ভিডিওতে কিংবা কোনো মিটআপে কিংবা কোথাও গিয়ে নিজেকে নিজে ব্র্যান্ড দাবি করে নাই, উল্টা তোদের ফ্যান ফলোয়ারই তোদের কমেন্ট বক্সে ওমরকে ব্র্যান্ড দাবি করতেছে। এইটা আমি তোদের কমেন্ট বক্স অনুসন্ধান করেই পেয়েছি। এইবার আসেন টিকটকের রাজপুত্র প্রিন্স মমিনুল ভাই কি বলে। টিকটক করেই তার যাত্রা শুরু, নিজেকে টিকটকার না বলে দাবি করে ইউটিউবের গুরু। এইটা একটা ডাহা মিথ্যা কথা, যা শায়রি মিলানোর জন্য উল্টা পাল্টা কথা। আর যখন ভিডিওতে না আসে ভিউ, তখন আমার নামে বদনাম করে কাপাইতে আসে ফর ইউ। আচ্ছা ওমর টাকি সবুজের নাম বেচা ভিউ কামায়, আবার আপনার নাম বেচাও ভিউ কামায়, আবার শুনলাম মাঝে মধ্যে সব রোস্টাররাও নাকি আপনাদের দিয়ে ভিউ এবং সংসার চালায়। না মানে একবার ডিপলি চিন্তা করে দেখছেন দেশের টিকটকার গুলো দেশের দারিদ্র মুক্ত করতে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। আসলে এখানে কাহিনীটা হইতেছে, দেখছো ওমর তার ভিডিওতে একটা খোঁচা দিয়ে দিয়েছে, এখন আমরা একটা পাল্টা খোঁচা দিয়ে ভিউ কমাই, আর মাঝখান থেকে লাভ হইলো আমাদের, আমরা কিছু টাকা কামাইলাম। 500 টাকা কসকসা নোট। আমি কাউরে উদ্দেশ্য করে কিছু বলি না, তারপরেও আমার কথাগুলো কিছু মানুষের গায়ে লাগিয়ে যায়, কারণ আমার বলা প্রত্যেকটা কথা কিছু কিছু মানুষের চরিত্রের সাথে মিলা যায়। তো এই হইতেছে মূল কাহিনী, সবার উদ্দেশ্যই তো পূরণ হলো। আশা করি এবার আপনারা খোঁচাখুচিটা বন্ধ করবেন। ও হ্যাঁ আরেকটা কথা, আমাদের টাকি সবুজ ভাইয়ের কিন্তু একটা নির্দিষ্ট নাম রয়েছে, এলেক্স সবুজ। এলেক্স সবুজ, আপনারা আবার তারে টাকি সবুজ কে ডাইকেন না। আপনারা অনেকে হয়তো বলতে পারেন ভিডিওতে তো আমি লিপস্টিক আপার কথা উল্লেখ করলাম, তো তার বিষয়টা কোথায় গেল? এখন দেখেন ভাই, লিপস্টিক আপা হচ্ছে এইটুকু জুনিয়র, সবে মাত্র শুরু করছে। আমি তো বাগা বাগা টিকটকার গুলোকে রোস্ট করলাম, তাই না? তো যেখানে আব্বারেই সালাম দিলাম সেইখানে সাওয়ালের সাথে কথা বলার কোনো দরকারই হয় না। আর হ্যাঁ আরেকটা কথা, এই যে সাইডে স্ক্রিনে করে যে চ্যানেলটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল KS কিবরিয়া, লিখলে চলে আসবে। তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন ধাপাধাপ যান আর সাবস্ক্রাইব করেন। আর লাফি দিয়া নেটওয়ার্কের বাইরে হালাই দিব তোরে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করুন, ভালো লাগলে লাইক করুন, পেজ হলো ফলো করুন, আর হ্যাঁ ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন।